নমস্কার প্রিয় ভিউয়ার্স, অ্যাপ্লাই অ্যান্ড ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমি দেখাবো কৃষক বন্ধু ভেরিফিকেশনের অ্যানেক্সার 1 বা সংযোজনী 1 ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম সরকারি নোটিফিকেশনটি, সেখানে কি কি লেখা ছিল সেটা এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা যদি চান সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন, আই বাটনের লিঙ্কটি দিয়ে দেব। তো দেখে নেওয়া যাক এই ফর্মটিতে কি লেখা আছে বা কিভাবে ফিল আপ করবেন আপনারা। এই ফর্মটির যে এই যে সাইডটা আছে, একেবারে যে সাইডের অংশটা আছে যাচাইকৃত, যদি সঠিক হয় যাচাইকরণকারী কর্তৃপক্ষ চিহ্ন প্রদান করবেন, এই অংশটা আপনাকে ফিল আপ করতে হবে না। এখানে যেটা ফিল আপ করতে হবে আপনাকে, এখানে আপনাকে 1 নম্বরে ফিল আপ করতে হবে যিনি কৃষক বন্ধুটি পান তার নাম, 2 নম্বর তার পিতার নাম বা অভিভাবকের নাম, ঠিকানা লিখতে হবে এখানে, তারপরে ডিস্ট্রিক্ট, ব্লক, 3 নম্বরে গ্রাম পঞ্চায়েত, মৌজা, ভিলেজ, ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, আধার নাম্বার, ভোটার নাম্বারও কিন্তু দিতে হবে, তারপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে যদি এসআই লিস্টে নাম বাদ গিয়ে থাকে তাহলে সেটা এখানে হ্যাঁ বা না করতে হবে। এই যে 8 নাম্বার যেটা আছে, এখানে লেখা আছে এসআই WBA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, মানে 2026 তালিকায় আপনার নাম আছে কিনা সেটা এখানে ইয়েস অথবা নো করে লিখতে হবে। তারপরে পেন্ডিং আন্ডার এসআইয়ের অ্যাপেলেট ট্রিব্যুনাল, আপনি যদি ট্রিব্যুনালের জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে ইয়েস করতে হবে, যদি না করে থাকেন তাহলে নো করতে হবে। তারপরে আপনি কি এর জন্য আবেদন করছেন সেটাও ইয়েস অথবা নো করে দিবেন। তারপরে 9 নাম্বার পিএম কিষানের সুবিধা পেকে কিনা, আপনি পিএম কিষান পান কিনা সেটা এখানে ইয়েস অথবা নো করে লিখতে হবে। তারপরে প্রধান পেশা, আপনার পেশা কি সেটা লিখতে হবে। চাষযোগ্য জমির বিবরণ, আপনার কতটুকু জমি চাষ করেন সেই বিবরণটা এখানে লিখতে হবে। তারপরে খতিয়ান নাম্বার লিখতে হবে, জিএল নাম্বার লিখতে হবে, চাষযোগ্য জমির পরিমাণ, মানে কতটুকু জমি চাষযোগ্য সেইটুক জমির পরিমাণ এখানে দিতে হবে। তারপরে খতিয়ানের ডেট, কত তারিখ থেকে খতিয়ান ডেটটা রেজিস্ট্রেশন হয়েছে সেটা লিখতে হবে, সেই ডেটটা এখানে লিখতে হবে। তারপরে 11 নম্বর কি আছে, জমি দখলের ধরন, উত্তরাধিকার সূত্রে নামজারি, হস্তান্তর, অন্যান্য, সেই ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। 12 নম্বর হচ্ছে তোমার আয়কর প্রদানকারী কিনা, আপনি কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে ফিল আপ করতে হবে। আপনাদের আবার বলে রাখি, এই যে সাইডের যে অংশটা এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, একবারে সাইডের যে অংশটা, মাঝখানের যে ফাঁকা অংশটা সেই অংশে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে খ নাম্বার দিয়ে দেওয়া আছে স্বামী স্ত্রীর বিবরণ, স্পাউস ডিটেলস, যদি কৃষক বন্ধু প্রকল্পটি স্বামীর নামে হয় তাহলে স্ত্রীর ডিটেলস এখানে হবে, আর যদি সেটা স্ত্রীর নামে হয়ে থাকে তাহলে স্বামীর সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে, যেমন স্বামী বা স্ত্রীর নাম, তারপরে ব্যাংকের বিবরণ, আইএফসি কোড, সমস্ত যা কিছু আছে, আধার কার্ড, এপিক নম্বর, তারপরে অ্যাকাউন্ট নম্বর, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আগের ফর্মটা যেভাবে ফিল আপ করছেন এখানেও যে কেবিএনের সুবিধাভোগী কিনা সেটা লিখতে হবে। তারপরে এসআর লিস্টে নাম আছে কিনা 2026 ইয়েস নো করে দিতে হবে। আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করছেন কিনা সেটাও ইয়েস বা অথবা নো করে দিতে হবে। কেয়ার আবেদন করছেন কিনা ইয়েস অথবা নো করে দিতে হবে। তারপরে যদি কেয়ার আবেদন করে থাকেন তাহলে ইয়েস, যদি না করে থাকেন নো। এসআইয়ের ক্ষেত্রেও যেমন 2026 লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে ইয়েস করে দিতে হবে, আর যদি না থাকে তাহলে নো করে দিতে হবে, এইভাবে আর কি। তারপরে পেশা, নিচে পেশা লিখতে হবে আপনি কি করেন। এই যে সাইডের অংশটা, এটা কিন্তু এই সাইডের অংশটা কিন্তু ফিল আপ করতে হবে না, মাঝখানের অংশটাতে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে নিচে স্বাক্ষর, আপনার সিগনেচার করতে হবে এখানে। এই যে অ্যাকনোলেজমেন্ট অংশটা এটাকে ছেড়ে দিতে হবে, এটা যারা ফর্মটা জমা নেবেন তারা এই অংশটা ফিল আপ করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।